আসছি সেটাও ওখানে উল্লেখ করা আছে, যেটা হাতে হাতে দিলাম, আগে কোনো কাজ হয়নি। এটা করার পরে তারপরে আমার ছেলে এই দুটো কমপ্লেন করার পরে তারপরে কি হলো, প্রধানের অনাস্থা হলো। সেই দিনকে আমি আমার ওয়াইফকে টিভিতে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে আমি টিএমসি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি আমার ছেলেকে নিয়ে যেতে হলে ওর মার সঙ্গে একটু সাক্ষাৎ করানো যাবে, দেখা করানো যাবে। প্রশাসন কি জানিয়েছে আপনাকে? প্রশাসন আমাকে 15 দিন আজ পর্যন্ত ডেকেও জিজ্ঞাসা করেনি একবারের জন্য। আপনার স্ত্রী নবান্ন থেকে শুরু করে এই নিট পর্যন্ত সব জায়গায় কমপ্লেন, কোনো দিন আমাকে প্রশাসন ডেকে আপনার স্ত্রীকে উদ্ধার করার জন্য পুলিশ কি আপনাকে হেল্প করেছিল? কোনোদিন ডেকেই জিজ্ঞাসা করেনি। তারা আরো লুকিয়ে রেখেছে, থানায় যাওয়ার পরে আইসি নিজের ঘরের ভিতরে বসিয়ে রেখে তারপরে বাবলা সরকারের অফিসে গাড়ির নাম্বার তো এখানে লেখা নাই, নাহলে গাড়ির নাম্বার। আপনি বিচার পাননি, এটা কার গাফলতি মনে করছেন? এটা রাজ্য সরকার পুলিশ প্রশাসন এরাই তো কিডন্যাপ করেছে। কমপ্লেন করার পরে গোলমালদার থানার আইসি সেক্রেটারি দিলীপ হালদার, তিনি তার বাহিনীর সঙ্গে নিয়ে আমার ছেলেকে পরে হাইজ্যাক করে উঠিয়ে নিয়ে। আচ্ছা দাদা, আপনার কাছে কি কি আছে, মানে কি কি অস্ত্র নিয়ে এসছেন এখানে? আমার কাছে আছে একটা 9mm পিস্তল এবং দুটো ক্যাসেট আছে, 16খানা গুলি লোড করা আছে, আচ্ছা, দুটো ইলেকট্রনিক বোম আছে। আর বোতলে এইসব কি আছে? বোতলে আছে 80 পেট্রোল। এটা বাস্ট করলে আমার বোম বাস্ট হলে পেট্রোলে ঝলসে যায় পুরোটা। আর ব্যাগে কি আছে? ব্যাগে আছে একটা ইলেকট্রনিক বোম, কোমরে যে এখানে একটা ইলেকট্রনিক বোম আছে, আত্মঘাতী বোম। আচ্ছা, আর হাতে ওটা হাতে কাগজে কি আছে? পিস্তলে কাগজে আছে কোন ডেটে আমি কোন কমপ্লেন করেছি সেইগুলো, আচ্ছা, কোন দিন ফেসবুক করেছি সেইগুলো। এর আগেও আমি পিস্তল নিয়ে ফেসবুক করে পুলিশকে জানিয়েছি যে 48 ঘন্টার ভিতরে আমার ছেলে বউকে হাজির করেন। পুলিশ আমাকে বলছে মীমাংসার কথা বলে বলছে অস্ত্র দূরে রাখো, আমরা আসছি মীমাংসা করে দিচ্ছি। মীমাংসার কথা বলে আমার ছেলে বউকে তাদের তো আমার কাছে আনেনি, উপরন্ত আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করার পরেও আমাকে কোনো রকম কোর্টে জজের সামনে প্রডিউস করেনি। আমি বারবার পুলিশকে আবেদন করেছি যে আমাকে জজের সামনে নিয়ে যান, আমি জজের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি এখানে কতক্ষণ কোন বন্দি করে রাখবেন স্টুডেন্টদেরকে? যতক্ষণে আমি এই ক্যামেরা ভিডিওর মাধ্যমে না দেখতে পাবো যে এদের কোমরে দড়ি লাগিয়ে নিয়ে। আপনি তো ছাত্রদেরকে ছেড়ে বাইরে গিয়েও তো ডিমান্ড করতে পারেন। আমার ছেলেও এরকম না বললো, তাকে যখন পুলিশ এবং সরকার যখন কিডন্যাপ করতে পারে, আমি তো সাধারণ পাবলিক, সরকার আমাকে শিখিয়েছে এই রাস্তাটাকে নেওয়ার। আপনার ছেলের নাম? আচ্ছা, স্টুডেন্ট তোমরা কোন ক্লাসের ছাত্র? দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল, ক্লাস 7 এবি সেকশন। ফেসবুকের মাধ্যমে আমি এটাও জানিয়েছি, আগে যখন পিস্তল নিয়েছি সেই সময় জানিয়েছিলাম যে আপনারা যদি এর ব্যবস্থা না করেন আমি আত্মঘাতী হামলা চালাবো। একসঙ্গে যেখানে কোনো মিটিং মিছিল থাকবে সেখানে গিয়ে আত্মঘাতী হামলা চালাবো, যাতে আমার এক সন্তানের জন্য 5000 মায়ের কোল খালি হয়। আমি এটা বলে ঠিক আছে দাদা, আপনার দাবি ন্যায়সঙ্গত, ঠিক আছে। বিষয়টা হলো যে এখন বাচ্চাদের ঠিক আছে, কপাল আসছে সব। আমরা যে লোক ঢুকেছিল ওকে ধরে নিয়েছি, আর যে জিনিসপত্র আছে ছিল ওর কাগজপত্র সব আমরা বের করে নিয়েছি। এখন যে সিভিল প্রসেস হবে আর আমরা একটু চেক করবো সব ক্লাসরুম এটসেট্রা, ঠিক আছে। তারপরে টিচার সব সেফ আছে, আর বাইরে কিছু ভিড় হয়েছিল, কনসার্ন প্যারেন্টস ছিল, বাকি লোকালস ছিল, এখানে ওরাও আমরা ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, বাকি ডিটেলস আমরা পরে আপনার পরিচয় জানেন? পরিচয় হ্যাঁ আমরা জানি, আবার আমরা একটু কনফার্ম করে নিচ্ছি। কি পরিচয় কি জানেন? আগে আগে ওনার একটু সেরকম কেস ছিল যেখানে ফেসবুকে কিছু থ্রেট দিয়েছিল, তখন পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, রিকভারিও করেছিল। ওনার কিছু ফ্যামিলি প্রবলেম আছে, যার জন্যে আমরা যেতে জানি। তারপরে একটু ইনভেস্টিগেশনে বের হবে। একটা ব্যাগ পেয়েছি, একটা আর্মস পেয়েছি, আর বাকি জিনিসগুলো আমাকে দেখতে হবে। ব্যাগে কি ছিল লিস্ট করে চেক করে তারপরে আমরা। আচ্ছা, একটা নিরাপত্তায় মনে হচ্ছে কোনো জায়গা থেকে খামতি হচ্ছে স্কুলগুলোতে এই ধরনের একটা ঘটনা। আমি দেখবো, আমরা দেখছি ইনভেস্টিগেশন কি বলে ঢুকেছিল, কীভাবে হয়তো কোনো প্যারেন্টস হয়ে এসেছে সেরকম, এই জন্য আমরা ইনভেস্টিগেশন দেখবো। ওনার নাম কি স্যার? সবাই সেফ তাহলে এখন? হ্যাঁ। কোন ক্লাসে ঢুকেছিল সাহেব? আপনাকে কনফার্ম করে বলছি কোন ক্লাস।
আচ্ছা ওটা টান 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 টান